এই যে দেখছেন আমাদের 1.5 দিনের স্টে হোটেল রুদ্রা প্যালেস ছেড়ে আমরা এবার চলে যাচ্ছি ভলভো এসি বাস স্ট্যান্ডের দিকে। ওখান থেকে আমাদের অমৃতসরের ভলভো বাস রয়েছে, যে বাসটা আমরা আগেই বুক করে রেখেছি। মানে যেদিনকে আমরা সিমলা থেকে মানালি এলাম সেদিনকেই আমরা বাসটা বুক করে রেখেছি। তো কারণ এইটা যেহেতু হাই সিজন চলছে তাই বাসের টিকিট সবসময় অ্যাভেলেবেল থাকছে না। তো আমরা যখন বুক করছিলাম তখনই শুনলাম আমার 4টে টিকিট পড়ে আছে, তো আমরা 2টো টিকিট কেটে নিয়েছি। তো এখান থেকে আমাদের বাস স্ট্যান্ড হেঁটে যেতে ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে খুব বেশি হলে, কারণ ঢালে নামতে হবে, চড়াই কোনো ব্যাপার নেই। তো আমাদের বলেছে 7:30 রিপোর্টিং, 8টায় বাস ছাড়বে। তো এখন ঘড়িতে 7:10 বাজে, তো 7:20-25-এর মধ্যে আমরা ঢুকেই যাবো, গিয়ে রিপোর্টিং করে নেবো, বাসের নাম্বার জেনে নেবো, গাড়ি নাম্বার কত আছে। তারপর আমরা, যেহেতু আজকে আমাদের ভলভো রয়েছে, আগের দিন আমাদের এসি ডিলাক্স ছিল, আজকে ভলভো রয়েছে, আশা করছি জার্নি ভালোই হবে। তারপর দেখছি কাল সকালে কখন আমাদের অমৃতসর পৌঁছাচ্ছে, তারপর অমৃতসর ঘুরবো, গোল্ডেন টেম্পল যাবো আমরা, এসব করবো ঠরবো, অমৃতসরের কিছু ব্লগ আসবে। তারপর হয়তো ওখান থেকে আমাদের বাড়ি ফেরার ট্রেন রয়েছে অমৃতসর থেকে। তো দেখছেন এখনও প্রচুর ট্যুরিস্ট ঢুকছে বেরাচ্ছে, কারণ সামনেই 31 রয়েছে, নিউ ইয়ার ইভ রয়েছে, তারপরে নিউ ইয়ারকে ওয়েলকাম জানানোর ব্যাপার রয়েছে, তাই জন্য প্রচুর ট্যুরিস্ট আসছে আর প্রচুর ট্যুরিস্ট বেরিয়ে যাচ্ছে। মানে রাত্রিবেলা এখান থেকে লোক বেরিয়েও যায়, আবার সেই সম পরিমাণ লোক চলেও আসে। তো সবচেয়ে বেটার হয় যদি আপনারা রাতে জার্নিটা করতে পারেন, তাহলে কি আপনি কালকে এলেন, সারাদিন থাকলেন, সকালে 12টার সময় চেক আউট করলেন আপনার হোটেল, ব্যাগপত্র হোটেলে রেখে সারাদিন চারদিকে ঘুরে বেড়ান, একদম বিকালবেলা আসুন, গাড়িতে উঠে পড়ুন আর গাড়ি বাসে করে বেরিয়ে পড়ুন, বা যারা গ্রুপে আছেন তারা টেম্পো ট্রাভেলার বুক করে বেরিয়ে পড়ুন, অসুবিধা নেই। এতে কি হবে, আপনার ওভারনাইট আপনার জার্নিটাও হয়ে যাবে, আর বাসেই আপনার যেহেতু রাতটা কেটে যাচ্ছে তাই আপনাকে একটা দিনের হোটেল ভাড়া আপনার সেভ হয়ে যাচ্ছে। যদি কেউ বাজেট ট্যুর করতেই চান এইভাবে করতেই পারেন, যেভাবে আমরা এই ট্যুরটা করলাম। তো আগামী দিনেও হয়তো এরকম অনেক ট্যুর আপনাদেরকে দেখাবো, আমরা ইচ্ছা আছে আমাদের, তো দেখা যাক। তো কাল কখন কি পৌঁছাচ্ছি সেটা তো পৌঁছে বলবো, আর বাস কটায় ছাড়ছে, কোথায় হল্ট দিচ্ছে, কি সবই জানতে পারবেন। যতটুকু পারবো ভিডিও আমাদের দেখানোর চেষ্টা করো, তারপরে ঘুমিয়ে পড়লে তা কিছু দেখানোর নেই। আর ঠান্ডা এখানে চরম, যখন তখন ঠান্ডা ফল করছে, তো যথারীতি কাঁপছি থাত্তার করে প্রোটেকশান পরার পরও। তো বাস স্ট্যান্ডের দিকে আমরা যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 7:25 বাজে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখানে প্রচুর বাস দাঁড়িয়ে আছে, মানে শয়ে বাস দেখতে পাচ্ছেন, এক সে বারকার এক এ ক্লাস সব বাস দাঁড়িয়ে আছে। আমরা ঠিক যেমন নর্থ বেঙ্গল যাওয়ার জন্য ধর্মতলা বাস স্ট্যান্ডে গেলে দেখতে পাই, সেরকম সব বাস দাঁড়িয়ে আছে এখানে। বাট আমাদের বাস এখনও এসে পৌঁছায়নি। তো আমাদের সরকারি বাসই রয়েছে, হিমাচল প্রদেশ রোড কর্পোরেশনের যে বাসগুলো রয়েছে, HPTDC, সেই বাসগুলোই রয়েছে আমাদের। বাট আমাদের বাস এখনও আসেনি, মানে একটা করে বাস বেরোলে একটা করে বাস আসছে, মানে এখানে দাঁড়ানোর জায়গা থাকে না। তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটায় খুব একটা আলো নেই সেইভাবে, যা সবে এই নতুন এই মানে বাস স্ট্যান্ডটা বানানো হয়েছে কিছুদিন হয়। তো সেই জন্য এখনও দেখছেন রাস্তাঘাটও খুব একটা পরিষ্কারভাবে তৈরি করা হয়নি, উঁচু নিচু এবড়ো খেবড়ো রয়েছে। বাট যেহেতু এখানে ভলভো বাসগুলো দাঁড়ায় তাই খুব একটা প্রবলেম হয় না, কারণ কমফোর্ট জার্নি, লাক্সারি সিট থাকে, সব রকম এমিনিটি। আবার আমাদের বাসে কী কী থাকবে আমরা সেটা এখনও জানি না। অনেক সময় ভলভো বাসে আপনাকে জল প্রোভাইড করা হয়, কখনো কখনো টুকটাক হালকা স্ন্যাক্সও প্রোভাইড করা হয়ে থাকে, বা আবার কখনো কখনো আপনাকে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়ে থাকে। তো আমাদের কি করবে জানি না, কারণ আমরা শীতপ্রধান অঞ্চলেই রয়েছি, ঠান্ডার মধ্যে যদি একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দেয় তো খুবই ভালো হয়। তো এখন আমাদের বাস এসে পৌঁছায়নি, অপেক্ষাতে রয়েছি। তো এই দেখিয়ে দিলাম, যদি আপনারা কেউ ভলভো বাসে জার্নি করেন তো মানালি থেকে এই স্ট্যান্ড থেকেই বাস পাবেন, এবং সারা ভারত যাওয়ার মোটামুটি বাস পেয়ে যাবেন। দিল্লি বলুন, জম্মু, শ্রীনগর, আপনি হরিদ্বার, উত্তরাখণ্ডের যে কোনো জায়গা, চণ্ডীগড়, পাঞ্জাব, অমৃতসর, সব জায়গার বাস মোটামুটি আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আমাদের বাস আসুক, তারপর বাকিটা আপনাদের দেখাচ্ছি কি কি হচ্ছে, কীরকম জার্নি হচ্ছে আর কটায় পৌঁছাচ্ছি সেটা আমরা দেখছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাস চলে এসছে, যেটা মানালি থেকে নিয়ে অমৃতসর অবধি যাবে। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ভেহিকেল, অর্থাৎ HPTDCর বাস। এটা যাওয়ার পথে ধর্মশালা, পাঠানকোট, কুলু, মান্ডি, বৈজনাথ ধাম এসব হতে হতে যাবে। বাট আমরা একদম এন্ড টু এন্ড জার্নি করবো। এই দেখতে পাচ্ছেন আমাদের ভলভো বাস রয়েছে, এতক্ষণ ধরে আমরা জিনিসপত্র রাখারাখি করলাম। এই যে দেখছেন হিমাচল পথ পরিবহন নিগম, এই বাসটাই আজকে আমরা জার্নি করছি।
মানালি থেকে অমৃতসর অবধি। এই যে দেখতে পাচ্ছেন ভলভো 9400 তো এই বাসটাই। আর এই এদিকে দেখুন জিনিসপত্র রাখারাখি চলছে, নিজের জিনিস নিজেকেই রাখতে হচ্ছে, এখানে কোনো লিখে দেওয়ার লোক নেই। আর ওই যে আমাদের ব্যাগ আমরা রেখে দিয়েছি, নাম্বার বাই নাম্বার রাখা হচ্ছে, যারা দূরে যাবে তাদের ব্যাগ ভিতরে, যারা সামনে তার আগে নামবে। এবার চলুন ভেতর দিকে ঢোকার চেষ্টা করছি, অনেক লোক উঠে গেছে। ওই যে দেখছেন আমাদের ড্রাইভারের পাইলট কেবিন। এই যে এদিকে 2x2 সিট রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে লেগ রেস্ট রয়েছে, খুব সুবিধাই হবে চলার পথে। বাট কোনো ব্ল্যাঙ্কেট বোধহয় প্রোভাইড করছে না, তো সামনে জাম লেগে গেছে। এই যে আমরা আমাদের সিট পেয়ে গেছি, 2x2 সিট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। ভালো করে দেখে দিই, বাসে এখন সবে সবে লোক ছেড়েছে, একটু ধাক্কাধাক্কি হচ্ছে বসার জন্য। বাসেও ঘড়ি লাগানো রয়েছে, টাইমিং রয়েছে। আমাদের ছোট লাগেজ আমরা উপরে তুলে দিচ্ছি, উইন্ডো ক্লিয়ার রয়েছে, অনেক কিছু দেখাই যাবে, তো চেষ্টা করবো যত দেখানোর। এখানে লেগ রেস্ট রয়েছে, সিটকে ডাউন করা যাবে, এই দেখুন লেগ রেস্ট। তো আগামীতে দেখছি কী কী অপেক্ষা করছে। যে দেখছেন ঘড়িতে পুরো কাটায় 8টা বাজে, আর এখানে টাইম মানে কিন্তু টাইম 8টা বেজেছে, মানে বাস কিন্তু তার ডিপো থেকে বেরোনোর প্রস্তুতি নিয়ে নিয়েছে আস্তে আস্তে। এই দেখুন আমাদের বাস কিন্তু মানালি ছেড়ে বেরিয়ে পড়লো পাঞ্জাবের উদ্দেশ্যে, অর্থাৎ অমৃতসরের দিকে। তো আমরা এবার অমৃতসর যাব, অন্য একটা স্টেট পাঞ্জাব, সেখানে কভার করব। তো দেখতে পাচ্ছেন আমাদের বাস বেরিয়ে পড়লো। এবার রাতের অন্ধকারে খুব একটা কিছু দেখানোর নেই, তো যতক্ষণ না ঘুমায় ততক্ষণ কিছু নতুন এলে দেখানোর চেষ্টা করব। আর কাল সকালে যা দেখাবো। কটায় পৌঁছাবে এখনও ঠিক জানি না, রাস্তায় জাম থাকবে কি না থাকবে, তো কালকে পৌঁছে সেই মতো কথা বলবো। তো দেখতে পাচ্ছেন এই যে আবার দেখিয়ে দিচ্ছি ভলভো এসি বাসের স্ট্যান্ডটা, প্রচুর পরিমাণে বাস এখানে দাঁড়িয়ে আছে, বাইরে গাড়ি রয়েছে। এই আমরা বেরিয়ে পড়লাম মানালি থেকে অমৃতসরের পথে এসি ভলভো বাসে করে। তো এবারে পাঞ্জাবের ভিডিও আসবে আপনাদের জন্য, তো চলতে থাকলাম। মানালি থেকে অমৃতসর যাওয়ার পথে আরেকটা টানেলের মধ্যে প্রবেশ করলাম, ঝাঁ চকচকে নতুন পরিষ্কার টানেল দেখতে পাচ্ছেন। এই টানেল দিয়ে আমাদের বাস দুরন্ত গতিতে চলছে, খুব উন্নত প্রযুক্তিতে তৈরি একটা টানেল। এখানে ভেতরে ব্লোয়ার চলছে, অক্সিজেনের কোনো অভাব নেই, অনেকটা লম্বা একটা টানেল, তার মধ্যে দিয়ে আমাদের বাস চলছে দেখতে পাচ্ছেন। টানেলটা শেষ হয়ে গেল, আবার শুরু হয়ে গেল টানেল। টানেলটা শেষ করে আমরা বেরিয়ে গেলাম। রাতের অন্ধকার ভেদ করে আমাদের গাড়ি বিয়াস নদীর পাশ দিয়ে চলেছে। দেখতে পাচ্ছেন ওরা সামনে প্রচুর পরিমাণে বাস চলছে, যেগুলো রাত্রিবেলা চলে এই হাইওয়ে ধরে বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য। আমাদের আগে সারিবদ্ধভাবে বাস রয়েছে, আমাদের বাসও চলছে তার গতিপথ ধরে।
দেখছেন আমাদের বাস মানালি থেকে ছেড়ে অমৃতসর যাওয়ার পথে। এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 11:30, অর্থাৎ মোটামুটি 3.5 ঘন্টার মতো গাড়ি চললো। চলার পরে মোটামুটি 70-80 কিলোমিটার পথ জার্নি করার পরে আমাদের গাড়ি এসে এক জায়গায় হল্ট দিয়েছে রাতে খাওয়া দাওয়া ওয়াশরুমের জন্য। এই দেখছেন হাইওয়ে, ঝড়ের বেগে গাড়ি চলে যাচ্ছে এখান থেকে। দেখছেন এখানে একটা বাস দাঁড়িয়ে রয়েছে, সামনে আর একটা বাস দাঁড়িয়ে রয়েছে। তো ওই সব জায়গাতেই, আর এখানে একটা লাইভ মিউজিকও হচ্ছে। তো চাইলে আপনারা এই বাসে করে এলে এখানে খেতে পারবেন। তো ভিতরে গিয়ে দেখছি কিছু রয়েছে কিনা খাওয়ার মতো। তো দেখছি বুফে সিস্টেম রয়েছে। তো দেখে আসি কি রয়েছে। দেখছেন এখানে একটা ভালো ক্যাফের মতো ব্যবস্থা করা হয়েছে, খুব সুন্দর। এখানে বিভিন্ন স্যুপ, ধোসা থেকে শুরু করে থালি রয়েছে, 250 টাকায় থালি। তো চাইলে খেতে পারেন। নুডলস রয়েছে, রাইস রয়েছে, নান রয়েছে, ডাল মাখনি রয়েছে, চানা রয়েছে, পনির লাবাবটা রয়েছে, সব রয়েছে এখানে। চাইলে আপনারা খেতে পারেন। আর এখানে এটা তো, আর পিছন দিকে একটা ওয়াশরুম রয়েছে, জেন্টস লেডিস। তো চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন, বাট আমরা এই মুহূর্তে কিছু খাওয়া দাওয়া করছি না, যেহেতু ফুল খাওয়া দাওয়া করে প্যাকড আপ রয়েছে একদম। তো এখানে 8 ঘন্টা মতো গাড়ি দাঁড়াবে। এখানে আরেকটা গাড়িও রয়েছে দেখতে পাচ্ছেন, সেই গাড়ির লোকজনও নেমেছে। রাস্তার ওপাশে এমনি টুকটাক দোকান রয়েছে, ওই পাশে আরেকটা বড় রেস্টুরেন্ট টাইপ কিছু রয়েছে, হোটেল কাম রেস্টুরেন্ট। তো সেখানেও যাই লোক খাওয়া দাওয়া করতেই পারে। আর এখানে যেহেতু প্রচুর ঠান্ডা, সবার এখানেই গরম হওয়ার জন্য কাঠের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এখানে যদি হাত পা সেঁকে নিতে পারেন আপনারা। তো দেখছেন এখানে, তো এই আপাতত ব্যবস্থা। তো আমাদের পাশে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। কালকে যতদূর শুনছি 9টার দিকে হয়তো পৌঁছার কথা, যদি রাস্তায় খুব একটা ট্রাফিক না থাকে। বাট এতক্ষণ যেসব রাস্তা দিয়ে এসেছি, রাস্তাগুলো প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্কর। মানে একদিকে খাড়াই খাদ, আর আরেকদিকে সুউচ্চ পাহাড়। আর কিছুদিন আগে আর কি শুনেছেন বর্ষা এবারে প্রচণ্ড রকমভাবে এই মানে কি বলবো, হিমাচল প্রদেশে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল, ধস নেমেছিল, অনেক রাস্তা ভেঙে উড়ে গেছে। তো সেইগুলোই দেখতে পাশ দিয়ে এলাম। তো মানে চলার পথ, মানে হয়তো রাত্রিরে বলে খুব কিছু দেখাতে পারলাম না, বাট চোখ দিয়ে যেটুকু দেখলাম খুব ভয়ানকই ছিল। মানে সকাল হলে হয়তো ছবি তুলতে খুব ভালোই লাগতো, বাট যখন চলছি তখন আর সেই ভালো লাগছে না, কারণ মনে হচ্ছে এই বুঝি কিছু হয়। প্রত্যেকটা বাঁকে যেন একদম রোমাঞ্চ লুকিয়েছিল, অ্যাডভেঞ্চার। আর এই যে বাইরে খাওয়ার ব্যবস্থাপনা রয়েছে। তো চাইলে আপনারা খাওয়া দাওয়া করতেই পারেন, যদি যারা এই বাস রুট নিচ্ছেন। তো দেখছি আর কতক্ষণ জেগে থাকবো। 11টা বেজে গেছে, এবার তো ঘুমিয়ে পড়বো। তারপরে আবার সকালে যদি কোনো কিছু নিয়ে ফিরতে পারি তো ফিরবো। এখন ঘড়িতে বাজে 7:15। আমাদের বাস এসে দাঁড়ালো এই মুহূর্তে পাঠানকোট। এখানে 15 মিনিটের হল্ট আছে, তারপর ডাইরেক্ট অমৃতসর চলে যাবে। এখনো 112 কিলোমিটারের জার্নি বাকি রয়েছে। দেখা যাক কটায় পৌঁছায়। আমাদের বাস ছেড়ে দিচ্ছে আস্তে। আমরা এবার অমৃতসরের দিকে এগিয়ে যাচ্ছি, একদম ফাইনাল ডেস্টিনেশন। দেখা যাক কখন আমরা অমৃতসরে গিয়ে পৌঁছাচ্ছি, তারপর কি করছি আপনাদের সেটা জানাবো। বাস মোটামুটি ফাঁকাই হয়ে গেছে। ধর্মশালা বাড়ি পাঠানকোটে ম্যাক্সিমাম লোক নেমে গেছে। ধর্মশালাতে মোটামুটি বাস 1 ঘন্টা দাঁড়িয়েছিল, হল্ট দিয়েছিল। ওটাই হয়তো নিয়ম। দেখা যাক, মনে হচ্ছে পৌঁছাতে 9:30 হয়তো হয়ে যাবে। দেখি
বাজে হচ্ছে 3:40, ভোর বা রাত্রি যাই বলুন। আমাদের বাস এসে পৌঁছালো হচ্ছে গিয়ে ধর্মশালায়। দেখুন যারা যারা ধর্মশালা নামার তারা ধর্মশালা নেমে যাচ্ছে, তারপরে বাস চলে যাবে অমৃতসর। এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 9:15। অনেকক্ষণ আগে আমরা পাঞ্জাব ঢুকে গেছি, অমৃতসরেরও ঢুকে গেছি, বাট আমরা এখনও বাস স্ট্যান্ডে পৌঁছাইনি। তো গাড়ি চলছে, বাইরে বিশাল কুয়াশা, ওই যে দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না। এত কুয়াশার চাদর পুরো ঢেকে রয়েছে পাঞ্জাবের অমৃতসর। এইসব দিকে প্রচণ্ডই কুয়াশা থাকে, ঠান্ডা থাকে। তো বাসের মধ্যে যেহেতু রয়েছি ভলভোতে, এখানে টেম্পারেচার কন্ট্রোল করে রাখা রয়েছে, তাই ঠান্ডাটা বুঝতে পারছি না অতটা, আর নিচে নামলে বুঝতে পারবো। তো এই যে চলছি পাঞ্জাবের মধ্যে দিয়ে, কখন পৌঁছাবো এখনও ঠিক জানি না। ধরে নিচ্ছি 10টার মধ্যে হয়তো আমরা পৌঁছে যেতেই পারি। তো দেখা যাক। ওই কুয়াশার চাদরে মোড়া দেখতে পাচ্ছেন একদম। দেখতে পাচ্ছেন আমরা অমৃতসরের যে বাস স্ট্যান্ড সেখানে চলে এসেছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:30। তো কালকে রাত্রি 8টায় যাত্রা শুরু করেছিলাম, এখন বাজে হচ্ছে কি 9:30। মোটামুটি 3.5 ঘন্টার মতো সময় লাগলো আমাদের মানালি থেকে পাঞ্জাবের অমৃতসর অব্দি আসতে। তো দেখা যাক। আর আমাদের টিকিট ভাড়া পড়েছে এক একজনের 1600 টাকা করে। তো চলুন গিয়ে দেখছি আমরা কোথায় নামছি, থাকছি, কী করছি সেটা আপনাদের জানাচ্ছি। প্রচুর থাকার ব্যবস্থা রয়েছে, দেখা যাক কী হয়। দেখতে পাচ্ছেন শহীদ মদনলাল ধিংরা ইন্টারস্টেট বাস টার্মিনাল অমৃতসর। এখান থেকেও আপনি সারা ভারতের বিভিন্ন জায়গার বাস পেয়ে যাবেন, দিল্লি, সিমলা, মানালি, চণ্ডীগড়, বা আপনি যদি জম্মু কাশ্মীরে যেতে চান তার বাস এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো যারা যারা পাঞ্জাব আসছেন, সে বাসের মাধ্যমে কোথাও যেতে চাইছেন, তো এই বাস স্ট্যান্ডটা থেকে আপনারা যে কোনো রকমের বাস অ্যাভেল করতে পারেন। বিশাল বড় একটা বাস স্ট্যান্ড। এই যে দেখছেন বাস স্ট্যান্ড, যেখানে আমরা একটু আগে এলাম, ওখান থেকে আমরা এবার বেরিয়ে পড়েছি। একটা রিক্সা নিয়ে নিয়েছি, হাতে টানা রিক্সা। তো সে 40 রুপিস নিচ্ছে, অনেক টাকায় চেয়েছিল, বাট আমরা এখানে একটা দোকানদার থেকে জেনে নিয়েছিলাম, সে বলে দিয়েছিল যে 20 রুপিস পার হেড শেয়ার, সাওয়ারি বা শেয়ারিংয়ে চলে যাওয়া যায়। তো আমরা যাচ্ছি, এখান থেকে বেশি দূর নয়, মানে জাস্ট রিক্সায় গেলে হয়তো ম্যাক্সিমাম 7-8 মিনিটই লাগবে স্টেশন, কারণ গুগলে 500-600 মিটারই দেখাচ্ছে। তো যেহেতু চিনি না বলে সময় লাগবে, আর ঠান্ডাটা বিশাল, মানে ফোন বিশ্বাস করুন, এই যে ফোনটা ধরে আছি আমি জানি আমার হাতটা কী অবস্থা হচ্ছে। বিশাল ঠান্ডা, যেমন মানালিতে ছিল ভেবেছিলাম আমাদের এখানে কম হবে, বাট না, চারদিক তো কুয়াশার চাদরে ঢাকা, কিছু দেখা যাচ্ছে না দূর দূরান্ত অবধি। আর এই রিক্সাওয়ালা চলছে নিয়ে, এখানে রিক্সা চলে, টোটো চলে, অটো চলে, মানে কলকাতার মতো সব কটা ট্রান্সপোর্টই পাবেন, প্লাস বাস, পার্সোনাল গাড়ি, এসব তো আছেই। তো এক ফার্স্ট আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে স্টেশন, তারপরে ওখানে গিয়ে একটা থাকার ব্যবস্থা করব, করে ফ্রেশ হব, হয়ে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য আবার গোল্ডেন টেম্পলের দিকে আমরা বেরিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট খুব পরিষ্কার। এখন ঘড়িতে মোটামুটি 10:20 বাজছে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন ভোর 6টা। দেখুন চারদিকে কুয়াশায় মোড়া আর ঠান্ডা চরম। আর এখানে এলে অবশ্যই শীতের জিনিস খুব সস্তায় পাবেন, মনে রাখবেন। লুধিয়ানা থেকে একদম সস্তায় জিনিস আছে, এগুলোই কিন্তু সারা ভারত জুড়ে ঘুরে বেড়ায়। হরিদ্বার থেকে যেখানে যা কেনেন সব এখানকারই জিনিস। তো চাইলে পাঞ্জাবে এসে মন ভরে শপিং করতে পারবেন। আর আমাদের অত সময় নেই, আর যদি সুযোগ পাই কোনো একটা মার্কেট আপনাদের ঘুরিয়ে আমি দেখিয়ে দেবো। তো এখন চলছি স্টেশনের দিকে, কতক্ষণ কী লাগছে বলে দেবো।